এইভাবে গিয়ে এই আছে, এইভাবে গিয়ে এই ওইখান থেকে এই গেছে, এই জাস্ট গাছ আছে, কয়েকটা ছোটো ছোটো গাছ রয়েছে। এগুলো আমরা রঙের সাহায্যে করব। আমরা একটা সাধারণ একটা পেপারে করছি, কোনো দামি পেপার নয়। তো প্রথমে আগে আমরা আকাশটা করে নেব, ফার্স্ট করে নিচ্ছি। একদম চিপ পেপারের মধ্যে জল দিয়ে আগে একটু আকাশটা ভিজিয়ে নিচ্ছি, তাহলে রঙটা ভালো ছড়া। এই রঙটা ছেড়ে দিলাম, বেশি ঘষাঘষি একদম না। ফার্স্ট টোন আমরা ছাড়ছি হালকা করে। এগুলো বলে স্ট্রোক, বেশি ঘষাঘষি চলবে না। কয়েকটা স্ট্রোকের মাধ্যমে বার করতে হয়। হয়ে গেল, একটু আকাশটা রংটা ছেড়ে সাফিসিয়েন্ট। এবার আমরা লোকটার দিকে চলে যাচ্ছি। লোকটার দেখা আছে আরোই একটু ব্লুয়ের সাথে একটু হালকা রেড মিশিয়ে নিলাম। লোকটার গায়ের এখান থেকে রঙটা ছেড়ে দিলাম। কোনো কিছু ভয় নেই যে আমার রঙটা নষ্ট হয়ে যাবে, ড্রয়িংটা নষ্ট হয়ে যাবে। যেরকমভাবে ফার্স্ট টোন আমাদের দেওয়ার, যেখানে যেখানে দেওয়ার সেখানে সেখানে হালকা করে টোনটা চাপাবো। এই জায়গাটা লাইট পড়েছে, এই দিক দিয়ে লাইট পড়েছে, তাই এই দিকটা লাইট নাইসনেসটা বেশি, এই দিকটা শেড ডার্কেস্ট পার্ট। তাই ভালো করে দেখো ওয়াটার কালার, এবং এই ড্রয়িংটা দেখবে বাড়িতে তোমরা, তাহলে তোমরা আরও শিখতে পারবে। বারবার করে দেখলে ওয়াটার কালারটা তোমাদের যেটা গন্ডগোলটা হয় সেই গন্ডগোলটা আর হবে না। একটু গ্রিনিশ ইয়েলো ব্যাপার আছে। ক্যামেলের ড্রয়িং বুক 100 GSM, একদম যাতে তোমরা যে কোনো কম্পিটিশনে আঁকতে পারো। তোমাদের এরকমই পাতা দেবে, পাতলা, যার জন্য আমি হালকা করে রংটা ছাপ। খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের কাছে একটা লেসন হয়ে থাকবে এই ড্রয়িংটা আজকে। দূরের জিনিস লাইট, দূরের জিনিসটা লাইট, তাই লাইটনেসটা দেখাতে হবে। দূরের জিনিসটাকে লাইটনেস দেখাতে হবে। দূরের জিনিস যেহেতু
এখানে লাইটনেস থাকে, বেশি ডার্ক হয়। হয়ে গেল। ভয়ঙ্কর কোনো ব্যাপার না, ওয়াটার কালারটা খুব এনজয় করে করে করার মতো জিনিস। সবাই ভয় পেয়ে যায়, ফার্স্ট টোন দেবো, সেকেন্ড টোন সেট দিতে পারছি না, কী হবে, অমুক তমুক, কত কিচ্ছু না। যদি শিখে যাও, ভালো করে করতে পারো, দেখবে তোমরাও পারবে, কিচ্ছু অসুবিধা নেই। দেখো ফার্স্ট টোনের ওপর এই যে ঘাসের এগুলো সেকেন্ড টোন কেন দিয়ে দিচ্ছি, যেখানে এখানে দরকার। তবে একদম জল 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 অবস্থায় দেবে না, একটু শুকনো অবস্থায় দিতে হয়। একটু শুকিয়েছে তখন রঙটা ছাড়তে হয়, চট্ট জল অবস্থায় দিয়ে দেবে। চুলে কালারটা করে দিচ্ছি। চুলের গাটা মিশিয়ে দিলাম। এবার বার্ন টাম্বারের সাথে একটু মিশিয়ে হাতের কালারটা করব। মিশিয়ে দিলাম। এই এখানেও একটু পায়ের কালার চাপিয়ে দিচ্ছি। এই জল দিয়ে তারপরে জুতোর কাজটা একটু ডার্ক আছে, তলার পোর্শনটা, তাই এখানটা ডার্ক করব। ডাইরেক্ট কালো কখনোই ব্যবহার করবে না, কালো রঙ ব্যবহার করে দিলাম। একটু তার সাথে ব্রাউন মিশিয়ে নেবে। হয়ে গেল, ফিনিশ করবো, হয়ে গেল। এই জায়গাটা পা হয়ে গেল। এবার হাঁড়িগুলো করব। হাঁড়িগুলো দিলাম, তার সাথে একটু সামান্য রেড মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আগে ফার্স্ট টোনটা মেনে নেবো। হাঁড়ির ফার্স্ট টোনটা মেনে, প্রথমে আগে সেকেন্ড টোন মারব, ফার্স্ট টোনটা মেনে, ফার্স্ট টোন মেনে নিলাম। ভালো ড্রয়িং হয় অ্যাকচুয়ালি, খারাপ হচ্ছে না। তাহলে বুঝতে পারছিস সবসময় যে আমরা ভালো পেপার ইউজ করব, এটাও ভালো পেপার, যথেষ্ট ভালো পেপার। সব রকম অভ্যাস করতে হবে। এখানে একটা এই হাড়ির ফার্স্ট টোনটা মেরে দিলাম, এবার এখানে সেকেন্ড টোন, এই ফার্স্ট টোনটা এখানেও মারছি, সরি এই পোর্শনগুলো হাড়ির। আচ্ছা তো করলাম, তাই করবি। আচ্ছা দাঁড়া, এটা এই যথারীতি ডার্কনেস একটু, ঠিক আছে। আমার ফার্স্ট টোনটা মেনে নিই। এবার সেকেন্ড টোনটা আমি দেখি পাচ্ছি আস্তে আস্তে। এটা ফার্স্ট টোনে একটা ইয়ে, আর এখানে একটা লোক আছে না, হালকা করে লোকটাকে করে নিচ্ছি। ও যখন ড্রয়িংটা করেই দিয়েছে,
এটা হালকা করে করে দিচ্ছি। শেডিং পোর্শনের কিছু কিছু পোর্শন আমি জায়গাটাকে করে নিয়ে ধরে ধরতে পারে, ওর মাও তো দেখছি বাকিটা ফিনিশ করবো। ড্রয়িং ব্যাপারটা সবার মধ্যে আসে না। ব্ল্যাকটা করে হয়ে গেল। এবার আমি সেকেন্ড টোনে চলে যাচ্ছি। আর ওই দেখো এবার সেকেন্ড টোন তোমরা যে এই রকম করে তোমরা ফিনিশ করে দাও, মানে ফার্স্ট টোন দিয়ে এবার আমি কি করব, এই যে জিনিসগুলো তোমাদের মধ্যে কাজ করে। এবার সেকেন্ড টোনে চলে যাবো আবার এই জিনিসটাই দেখানোর জন্য। সেকেন্ড টোনটা দেখো এর মধ্যে দিয়ে কোন যখন জায়গাগুলোর বেশি ডার্কেস্ট পার্ট সেই জায়গাগুলোকে আমি ধরবো। মজার জিনিসটা দেখো সেকেন্ড টোন থেকে ছবি কেমন ভুল পাল্টে যায়। তোমরা এই জায়গাটায় তোমরা ব্যাক আপ করতে পারো না, মানে ঘুরে দাঁড়াতে পারো না। হ্যাঁ, কীভাবে এটাকে আমি দাঁড় করাবো ছবিটা, সেই জায়গাটায় তোমরা গন্ডগোল করে দেখাচ্ছি। সেকেন্ড টোনে না একটু সরু তুলিয়ে ব্যবহার করবে, একটু ফিনিশিংয়ের কাজ থাকে। আর যদি বড় কাগজ হয় তাহলে অতটা সরু লাগবে না, তখন আবার কাগজ অনুযায়ী। কাগজ যদি আমার বড় হয় তাহলে তুলিটা আরেকটু মোটা হবে। এটা যেহেতু কাগজটা ছোটো A4 সাইজ, ওই জন্য কাগজটা আমি ছোটো নিয়েছি, এই তুলিটা ছোটো নিয়েছি। এ দেখো এই ফিনিশিংগুলো কিরকম দিচ্ছি শেডিংয়ের, বুঝেছি শেডিং দিচ্ছি। কী কী জায়গা হয়ে গেল। এখানটা একটু ডার্কেস্ট পার্ট আছে, ব্রাউনের সাথে একটু ব্লু মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে এই একটু ডার্কেস্ট পার্টটা দেখাতে হবে, জামার এই দিকটা ডার্কার আছে। একটু ডার্কার পার্ট আছে প্যান্টে, ঠিক একই। দেখো দেখো আমি ফার্স্ট টোন টাইম চালিয়েছি, এবার দেখো যেখানে যেখানে ডার্কার আছে সেখানে সেকেন্ড টোনটা চাপাচ্ছি, ঠিক আছে? ছবিটা কত প্রমিনেন্ট আস্তে আস্তে তিনে ডার্কার পার্টটা দিয়ে দিলাম। ডার্কার পার্টটা দিয়ে দিতে হবে। দেখো ফার্স্ট টোনে যেগুলো দিয়েছি সেগুলোর উপরে ঘষবো না। তোমাদের কি ফার্স্ট টোনের উপর যেখানে দিয়েছি সেখানটাই ঘষবে, শেডিং পার্টটাকে আমরা তুলবো। সেকেন্ড টোন থার্ড টোন মানে আমরা যেখানে শেডিং পার্ট ফিনিশিং পার্ট সেগুলোকে আমি হাইলাইট করব, নট ওগুলোকে নিয়ে ঘষাঘষি। এ দেখো এটার ওপরে যেগুলো এগুলো সেকেন্ড টোন, যেগুলো টোন চাপানোর দরকার, স্ট্রোক। এ দেখো এই যে রঙটা চাপিয়েছিলাম তার উপরে দেখো কিরকম চাপিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু ভেজা ভেজা আছে। এবার আমি কলসির জায়গাগুলো করবো। দেখো কলসির জায়গাটা
কলসির জায়গাটা কী আছে এ দেখো, ফার্স্ট টোন মেরেছি, এবার সেকেন্ড টোনটা দেখো কেমন মারছি, এখানে ডার্কার আছে, জাস্ট ডার্কারগুলো পুট আপ করবো। হ্যাঁ, এবার এখানে অনেকটা, এখানে কিছুটা ডার্কার পার্ট সেমভাবে করো। এখানে এখানে পুরোটাই ডার্কার পার্ট আছে, ব্রাউনের সাথে একটু ব্ল্যাক মিশিয়ে এই শেডগুলো হারিয়ে শেডগুলো দিচ্ছি। হয়ে গেল, এইখানে কিছু ডার্কার পার্ট, ফার্স্ট টোন দিয়েছি, এবার দেখো সেকেন্ড টোনে, থার্ড টোনে, এইসব একসাথেই মোটামুটি আছে, ডার্কার পার্টগুলোকে আমি ইয়ে করলাম। এবার এখানে দেখো কী আছে, একটুখানি জল দিয়ে হালকা এই প্লেন জল দিয়ে একটুখানি এরকম মিশিয়ে দেবো, এই মিশিয়ে দেবো, শেডিংটা না দাঁড়িয়ে যাচ্ছে, এক জায়গায় মনে হচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে, জাস্ট মিশিয়ে দেবো তাড়াতাড়ি। এই এখানে রয়েছে, এখানে একটা বাঁক রয়েছে, এরকম গেছে, এই এরকমভাবে গেছে। ওকে, এবার এখানে এইভাবে গিয়ে এই ব্ল্যাক দিয়ে এইখান থেকে এই 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 হাড়ির এটা হয়ে গেল। এখানেও একটা দড়িটা এরকম গিয়ে এরকম পেঁচিয়ে গেছে, এরকম এখান থেকে একটা দড়ি চলে গেছে, এখানে একটাও লাইন দেখাতে চাইছে হালকা, দিয়ে অসুবিধা নেই, দিলে কী হবে এটা মিশিয়ে দেবে, এরকম লাইনিং করা যাবে না। হয়ে গেল, দেখো লোকটা একটা প্রমিনেন্ট জায়গা চলে এসেছে। এবার আরেকটু এই যে যেখানে এবার টোনটা দিচ্ছি, যেখানে ডার্কার পার্ট সেই জায়গাটা দেব, ডার্কার পার্টটা দেব, এই দেখো টোন আস্তে আস্তে বাড়াচ্ছি, তোমরা একবারে টোন দিয়ে দাও, একবারে টোন দেবে না। এইবার ডিটেলের কাজে আস্তে আস্তে ঢুকছে, তোমরা যে ডিটেলটাকে খোঁজার চেষ্টা করো যে স্যার ডিটেলটা কী করে করবো, এইবার আস্তে আস্তে ডিটেল, আগে ফার্স্ট টোন সেকেন্ড টোন থার্ড টোন একটা করে টোন মেরে দিয়ে ওকে আগে জায়গা মতো কাবু করে দিতে হবে, কাবু করে দেওয়ার পর আস্তে আস্তে ডিটেলিংয়ে আমরা আস্তে আস্তে ঢুকবো, আগেই ডিটেলিং নয়। সবাই যে ভুলটা সবচেয়ে বেশি করে, ডিটেলিংয়ে আগে ঢুকে যায়, ডিটেলিংয়ে ঢোকা মানেই শেষ, তোমার ছবি ওখানেই শেষ হয়ে গেল, ঠিক আছে। ডিটেলিংয়ে রঙগুলো একটু মাঝে মাঝে খেয়ালও করবে, আমি আচ্ছা ওগুলো বলে দিয়েছি, কালারের আগে কম্বিনেশন আমি বলে দিয়েছি কোনটার সঙ্গে কোনটা মেশাতে হবে, আবার আমি লিখে দেবো গ্রুপে, কোনটা কোনটা কালার কীভাবে মেশাতে হবে সেগুলো সব আমি লিখে দেবো, চিন্তার কোনো কারণ নেই। ওকে, দেখো বন্ধ কর, অ্যাড করে দিচ্ছি, হ্যাঁ ডিটেলস জাস্ট অ্যাড করে দিচ্ছি।
ঠিক আছে, একটা সাধারণ পেপারে ড্রয়িংটা করলাম, কিচ্ছু এমন ব্যাপার না তোমাদের ভয় লেগে যায় যে আমি এটা পারবো না ওটা পারবো না, সহজে করতে হবে। তার জন্য দরকার একটু প্র্যাকটিস না হলে হবে না। হলো ড্রয়িং, দেখ সাধারণ পেপারে এইটাই হচ্ছে ওয়াটার কালার, নট ঘষাঘষি, কোনো টেনশানের কোনো ব্যাপার নেই।